নতুন টেলিকম খসড়া নীতিমালার কারণে লাখ লাখ লোক চাকরি হারাবেন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বন্ধ হয়ে যাবে তিলে তিলে গড়া দেশীয় উদ্যোক্তাদের ব্যবসা। কেবল বিদেশি কোম্পানির স্বার্থ রেখে নীতি বাস্তবায়ন হলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। জুলাই বিপ্লবের পর ইন্টারনেটকে মৌলিক পণ্য বলা হলেও নীতিমালা এর পরিপন্থী বলেও মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। সম্প্রতি টেলিকম আইন ২০২৫-এর খসড়া নীতিমালা করেছে অন্তর্বর্তী সরকার। খাতের দেশীয় উদ্যোক্তারা এই নীতিকে দেশ, অর্থনীতি এবং কর্মসংস্থান বিরোধী বলে মন্তব্য করেন। রাজধানীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তারা। আপনারা দেশীয়রা আপনারা ব্যর্থ হয়েছেন, আমরা পুরো ইন্ডাস্ট্রি চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক, তারাই এই দেশে ব্যবসা করুক, তাহলে আমরা এখন থেকেই বন্ধ হয়ে যাই। এমন নীতি বাস্তবায়ন হলে ইন্টারনেট গ্রাহকের খরচ ২০% বেশি বেড়ে যাবে বলে জানান উদ্যোক্তারা। ২০০১-এর নীতিমালার কারণে দেশীয় কোম্পানিগুলোর বিনিয়োগ বেড়েছে মন্তব্য করে নতুন নীতিমালার ফলে এসব বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। এ পর্যন্ত রাষ্ট্র কতগুলো রেভিনিউ শেয়ারিং পেয়েছে আইএজি থেকে, আর মোবাইল অপারেটর থেকে বিক্রি করে সেখানে কত টাকা অর্থ পাওয়া গিয়েছে। এই পলিসি অ্যাডপ্ট অথবা আপগ্রেডেশনে লোকাল এন্টারপ্রেনিয়াররা যাতে বিজনেস করতে পারে, এমপ্লয়মেন্ট যাতে ঠিক থাকে, দেশের রেভিনিউ যাতে ঠিক থাকে, এবং এই ইকোসিস্টেম সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে এই ম্যাক্রো ইকোনমিকে বুস্ট আপ করার ক্ষেত্রে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে, বিগত সময়ে ২৫০০ কোম্পানি সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিয়ে আসছে। কর্মসংস্থান হয়েছে লাখ লাখ মানুষের। নীতিমালা যদি অনুমোদন হয় এবং দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ যদি সুরক্ষা না হয়, সকলকে আহ্বান করব যে আপনারা আইনের মাধ্যমে এটা মোকাবেলা করেন। কেবল টেলিকম নয়, প্রতিটি ক্ষেত্রে ইউনূস সরকারের উপর সাধারণ মানুষের আস্থা নেই বলেও মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। এই সরকার যতদিন আছে এদের কাছে ভাই কান্নাকাটি করলে হয়তো আপনার চোখের পানিটাই নষ্ট হবে। তাদের একটা মিশন নিয়ে আসছে, সেই মিশনের মধ্যে আগে পাশে ডাইনে বামে আপনারা কেউ নাই। প্রাইভেট সাবমেরিনের অনুমতি দিলে ইন্টারনেট খরচ অর্ধেক কমে আসবে বলেও জানান উদ্যোক্তারা। প্রত্যেকটা লেয়ারই আসলে এই নীতির সাথে সাংঘর্ষিক। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।